আইলো রে আইলো শীত আইলো দেশে, পিঠার উৎসবে পিঠার মেলায় ঘুরবো হেসে হেসে। নানান রঙের পিঠা দেখে জিভে আসলো জল, তাই তো আজ পিঠা উৎসবে আমরা খাদকের দল। পিঠা খেলাম, কাবাব খেলাম, চুমুক দিলাম চায়ে, নাগর দোলায় উঠে আমার জীবন যায় যায়। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমরা যাব ধানমন্ডি ৮ নম্বর রবীন্দ্র সরোবরে। শুনেছি ওইখানে নাকি পিঠার উৎসব, নানান রকম পিঠার মেলা বসেছে। মেলা মানেই আনন্দ, মেলা মানেই বিনোদন, আর আমাদের ছোট্ট পরিবার বিনোদনেই থাকতে চায় সারাক্ষণ। তাই তো আমরা ননদ ভাবি শাকচুন্নির মতো সেজে গুজে রেডি হয়েছি পিঠা উৎসবে যাব বলে। স্বামী জানো আজমাইন বাবাকে কেয়ার ব্যাগে নিয়ে রেডি। তারপর আর কি, রেডি সেডি গো, পিঠা তুই পেটে যাবার জন্য রেডি হ। একটা রিক্সা নিয়ে বিমানের গতিতে যেতে থাকলাম ধানমন্ডি ৮ নাম্বারের দিকে। রিক্সার গতি দেখে স্বামীজান রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলো, মামা আগে কি বিমানের পাইলট ছিলেন নাকি? রিক্সাওয়ালা বলল, না মামা, আগে পাইলট ছিলাম না, তবে সামনে বিমানের পাইলট হব, তো তাই প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছি। একটা সময় স্বামীজান রিক্সাওয়ালাকে বলল, মামা থামান আপনার বিমান, ধানমন্ডি ৮ নাম্বার এসে গেছি। আমরা নেমে গেলাম বিমান ও না থুক্কু রিক্সা থেকে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল সাব্বির ভাই ও ভাবি যান। আসলে যে কোনো আনন্দ বিনোদনে সাব্বির ভাই ও ভাবি না থাকলে কেমন যেন শূন্যতা অনুভব করি। সাব্বির ভাই ও ভাবি আপনজনের মতো আমাদের সাথে মিশে গেছে। যাই হোক, ঢুকে পড়লাম পিঠা উৎসব পিঠার মেলায়। পরি আমরা রবীন্দ্র সরোবরে আসি। তবে আজকের পরিবেশটা ছিল অসাধারণ, মানুষ দিয়ে কানায় কানায় পরিপূর্ণ। ঢুকতেই শুনতে পেলাম, যাও পাখি বলো তারে, সে যেন ভুলে না মরে। সুখে থেকো, ভালো থেকো, মনে রেখো এই আমারে। গানটা আমার খুব ভালো লাগে। গানের শিল্পীটাকেও কাছ থেকে দেখার ইচ্ছে ছিল। লজ্জাবতী পাতা ছুঁয়ে দিলে যেমন গুটিয়ে যায়, তেমনি আমরা মেলার ভিতর প্রবেশ করার সাথে সাথে গানও বন্ধ হয়ে গেল। দেখা হলো না আর শিল্পীটাকে, শোনা হলো না আর কোনো গান। ভাবলাম গান না শুনতে পারার অভিমান ঝেড়ে নেই পিঠার উপর। তাই তো ঘুরে ঘুরে দেখতে থাকলাম পিঠার দোকানগুলো। নানান রকমের পিঠার দোকান সাজানো। এত ধরনের পিঠা আমি জীবনে একসাথে দেখিনি, খাইনি তো বটে। পিঠাগুলো দেখতেই স্মৃতির পাতা হতে ভেসে উঠলো শৈশবের নানি দাদির হাতের বাহারি পিঠার স্বাদ। ঘরে ঘরে চলতো নানান ধরনের পিঠার উৎসব। পরিবারের সদস্যরা সকলে একসাথে বসে পিঠা খাওয়া বিশেষভাবে মিস করতে থাকলাম। শীতের সকালবেলা গরম গরম ভাপা পিঠা খাওয়ার সেই দিনগুলো। হয়তো আর সেই দিনগুলো আসবে না ফিরে, পাবো না আর সেই অনুভূতি। হয়তো এখন থেকে পিঠা মেলা বা পিঠা উৎসবে এসেই পিঠা খেতে হবে। এই মেলার পিঠা কি দিতে পারবে নানি দাদির হাতে পিঠার মতো মন ভুলানো স্বাদ? সেটা দেখতেই স্বামীজান সেখান থেকে একটা পিঠা নিল খেতে। আহ, কি এক বিচ্ছিরি স্বাদ, মুখে বলে প্রকাশ করার মতো না। মনে হচ্ছিল পিঠায় কামড় না দিয়ে কাদামাটি কামড় দিলেও এর চাইতে ভালো স্বাদ পেতাম। এটাকে পিঠা বললে নানি দাদির হাতে পিঠারা আমার জন্য হরতাল ডাকবে। এই পিঠা খাওয়ার ফলে আমার পেট হয়তো কখনো আমাকে ক্ষমা করবে না। আর পিঠার দোকানের কর্মীদের ব্যবহার তা কি বলবো, তাদের পিঠার মতোই বেরসিক তাদের আচরণ। থাক, আগে চড়ে মানুষকে নিয়ে এর চাইতে বেশি বললে হয়তো গীবত হয়ে যাবে, তাই আর বললাম না। তাদের পিঠার যে স্বাদ আর মান, একটা পিঠা 10 টাকা দিয়ে খেলেও বেশি হয়ে যায়, সেই জায়গায় একটা পিঠা 50 টাকা নিল তারা। স্বামীজান বলল, থাক, এখানকার আর একটা পিঠা খেলে হয়তো জীবনে আর পিঠা খাওয়ার স্বাদ জাগবে না, তাই চলো অন্য কিছু খাই। তারপর আর কি, বসে পড়লাম রবীন্দ্র সরোবরের ব্যাচেলর পয়েন্টে দোকানের চিকেন চাপ ও কাবাব খেতে। ইচ্ছে ছিল অনেক স্বাদের পিঠা খেয়ে ক্ষুধা মেটাবো, তা আর হলো না। অবশেষে
অবশেষে পিঠা না খাওয়ার রাগ ছেড়ে দিলাম চিকেন চাপ ও কাবাবের উপরে। অনেক ক্ষুধা ছিল পেটে, তাই খাবারগুলো অমৃত লাগতেছিল। অনেক সময় ধরে মন ভরে কাবাব ও চিকেন চাপ খেলাম। খাবারের সাথে সবাই মিলে আড্ডাটাও ডুবে দিলাম। মেতে উঠলাম নিজেদের মধ্যকার অনেক কথায়। চলে এলো আমাদের সবচাইতে প্রিয় চা। এই চাটা খুব ফেমাস। আমি আর আমার ননদিনী এই চায়ের কত বড় পাগল তা বলে বোঝাতে পারবো না। চায়ের চুমুক দিতেই মনটা জুড়িয়ে গেল। মনে হচ্ছিল সারা রাত ভরে আড্ডা দেই আর এই চাটা বারবার খাই। চায়ের সুনাম শেষ। এবার দেখুন আমার আজমাইন বাবাটা আমাকে কত আদর করতে থাকলো। অনুগ্রহ করে মাশাআল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আমরা গেলাম নাগরদোলার পাশে। আমি কখনো নাগরদোলায় চড়িনি, কারণ এটা ঘোরার ধরন দেখেই আমার খুব ভয় করে। অবশেষে ননদিনী আমাকে অনেক চরম পটিয়ে নাগরদোলায় চড়তে রাজি করালো। আমি, ননদিনী ও আফসানা ভাবি চড়ে বসলাম নাগরদোলায়। তারপর আর কি আপনারাই দেখুন। ভয়ে মৃত্যুকে ছুঁয়ে আসা আমার সেই দৃশ্য। আমি তো নাগরদোলা থেকে নেমে ননদিনী আর ভাবিকে এক প্রকার ঝেড়েই দিলাম। কেমন মানুষ বলুন তো? ভয়ে আমি একদিকে মরি আর একদিকে তারা আমার সাথে মজা নিয়ে নিচ্ছে। আল্লাহ যেন এমন ভুল আমাকে দিয়ে আর না করায়। এবারের মতো বাঁচিয়ে দেওয়ার জন্য আল্লাহর প্রতি শুকরিয়া জানাই। তার সাথে সাথে আজকের মতো ধানমন্ডি রবীন্দ্র সরোবরকে বিদায় জানাই। আমাদের আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।